লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট আমার মা সহ্য করেছে রে মুসলমান। হে যুবক, আজকে কথায় কথায় যারা মায়ের গলার উপরে উঁচু গলায় কথা বলো, মুসলমান, আজকে যারা কথায় কথায় মাকে বকা দাও, মা যদি ডাইনে যাইতে বলে তুমি বারবার বাঁয়ে যাও, মা যদি একটা কাজ করতে না করে তুমি বারবার করো, বউয়ের কথা ধরে তুমি মারে আঘাত করো, মাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছো, এমন রাজপুত্রের মতো কপাল তোমাদের হয়েছে, তুমি মার সাথে খারাপ ব্যবহার করো। মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মায়ের গলার উপরে কথা উঁচু করে তুমি বলতেছো, এই মা তোমারে জন্ম দিতে যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, আধুনিক সায়েন্স বলে এমন কষ্ট যদি কোনো পুরুষদেরকে দেয়া হয়, ওই পুরুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, এত কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করার পরে, দুনিয়ার জমিনে তোমারে ভূমিষ্ঠ করার পরে, জন্ম দেওয়ার পরে, মা যখন তার জন্ম দেয়া সন্তানের চেহারাটা নিজের চোখে দেখে, মুহূর্তের ভেতরেই সবগুলো কষ্টে ভুলে যায়, ঠিক কিনা? তাইলে তুমি ওই মায়ের ঋণ কেমনে শোধ করবারে ভাই? আজকে তুমি বউয়ের কথা ধরে মাকে মারতেছো, বিয়ে করছো 2 বছর হয় নাই, জুদা হয়ে গেলাম, বাবা মায়ের তুমি খবর নাও না। আমার আল্লাহ অথচ বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছে, তুমি তো মা বাবার উপরে কথা বলবা দূরের কথা, কষ্ট দিবা দূরের কথা, সম্পত্তি ভাগাভাগির মধ্যে ইদর উদর হলে সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়, আছে না নাই? আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মুসলমান, মা বাবার গায়ে হাত তুলবা তো দূরের কথা, গালি দেবা তো দূরের কথা, বরং এমন কথাও বলতে পারবা না যে কথার কারণে তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দটা বের করে দেয়, বলেন ঠিক কিনা? আর তাফসীর বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এটার তাফসীর 2 দিকে রয়েছে। মাও, তুমিও এমন কোনো কথা বলতে পারবা না যে কথার উপরে মা বাবা উফ শব্দ বলে, আর মা বাবার কোনো কথাই তুমিও উফ শব্দ বলতে পারবা না, বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলতে হবে? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলতে হবে যে কথার চেয়েও সুন্দর কোনো কথা দুনিয়াতে আর হতে পারে না। অথচ আজকে আমরা শাশুড়ি যখন মোবাইলে ফোন দেয়, কথা বলে আম্মা জান কেমন আছেন, শ্বশুর যদি ফোন দেয় বলে আব্বা জান কেমন আছেন, বাবার কথা তার মনে নাই। বছরের পর বছর যায়, বৃদ্ধ মা বাবা বাড়িতে বসে অসহায় সন্তানের পথ দেখে সময় কাটায়, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার জায়গায় দিয়ে দিয়েছে, আছে না নাই? মা যখন ফোন দেয় তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত, শ্বশুরি যখন ফোন দেয় বলে আম্মা জান কেমন আছেন, বলে কি বলে না? আমার মুসলমান, আল্লাহ বলতেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভাষাটুকু হতে হবে কার জন্য? মার জন্য। মায়ের চেয়েও উন্নত মানের শব্দ দুনিয়াতে আর কারো জন্য ব্যবহার করতে পারবেন না। অথচ এই মা বাবাকে আমরা এখন পদধূলিত করতেছি, ঠিক কিনা? শুনতে পেয়েছি এই মাহফিলটা যিনি দিয়েছেন উনি নিজের মা বাবার ঈসা আলী সোহাবের নিয়তে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন সন্তান প্রত্যেকটা মা বাবার ঘরে প্রয়োজন, যেই সন্তানগুলো মা বাবা মারা যাওয়ার পরেও মা বাবাকে ভোলে না।
মা বাবা এখন কি চায় কবর থেকে আমাদের কাছে? এগুলোই তো চায় যে আমার সন্তান কিছু কোরআনের হাদিয়া পাঠাই কিনা, কিছু জিকির আসকারের হাদিয়া পাঠাই কিনা, কিছু সদকা আমাদের জন্য করেন কিনা। মা বাবা কবর থেকে আমাদের জন্য এগুলোই প্রত্যাশা করে। তো যাদের মা বাবা মারা গেছে, আপনাদের করণীয় হলো তাদের কবরে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন। হুজুর ভাড়া করে নিয়ে কবরে নিয়ে গিয়ে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, এটা বলার চেয়েও আপনি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লে তার চেয়েও 1000 গুণ সওয়াব হবে। আপনার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অন্তর ঠান্ডা হয়ে যাবে মা বাবার। তো সেই মা বাবা কত সৌভাগ্যবান, যেই মা বাবা দুনিয়ার জমিনে দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারবে। কবরে তারা যাবেন বটে, যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় কবরের রাজা রানীর মতো সম্মান দিয়ে রাখবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমন সন্তান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, সবাই বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে ওই কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বেশি রাত করে কথা বললে সবার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তাইলে ফজরের নামাজটা যদি কাজা হয় তাহলে সারা রাত মাহফিল করার কোনো মানে হয়? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ করে ফেললি হুজুর নাকি আর কিছু আছে? কথা কেউ বলবে? আমরা সবাই মোনাজাত করব। মোনাজাত হলো খাবারের পরে পানির মতো। কিসের মতো? পেট ভরে খাইলাম মেলাতে যাওয়ার পরে, কিন্তু পানি খাইলাম না, হলো? খাবারের সার্থকতা আসবে কখন? পানিতে গিয়ে ডুব দিতে পারবো এই চিন্তায় পড়ে থাকবো। পানি না খেলে তো হজম হবে না, শান্তি লাগবে না, ঠিক কিনা? তাই মোনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের মূল সারমর্ম। দোয়া ও মুখল ইবাদা। তো সেজন্য কেউ উঠবো না, লম্বা হবে না, সংক্ষিপ্ত মোনাজাত করব সবাই নিজের জন্য, নিজের মৃত যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য।